অবস্থাটুকু বুঝিয়েছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে। বলুন কথা ঠিক না ঠিক? আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন একজন মানুষ মারা যাওয়ার পর থেকে নিয়া ইসরাফিলে দুইবার সিংহায় ফু দিবে, দ্বিতীয়বার সিংহার ফু দেওয়ার পরে সমস্ত মানুষ কবর জগৎ থেকে উঠবে। অর্থাৎ কিয়ামতের দ্বিতীয় অংশ, কিয়ামতের দুইটা অংশ আছে। ইসরাফিল কিয়ামতের দিন দুইটা ফু দিবে। একটা ফু দিবে, এই আসমান, এই জমিন, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল সব কিছু তছনছ হয়ে যাবে। এরপরে দ্বিতীয় আরেকটা ফু দিবে, সেই ফুয়ের মাধ্যমে যত সৃষ্টি জীব আল্লাহ সৃষ্টি করেছেন, যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষকে আল্লাহ কবরের জগৎ থেকে উঠাবেন। একবার বলুন সুবহানাল্লাহ। মরণের পর থেকে নিয়ে একেবারে কবর কিয়ামত পর্যন্ত আমরা কোথায় থাকবো, আমাদের অবস্থাটা কি হবে, বলতে কবরের জগতে আমাদের অবস্থানটা কোথায় হবে, এই সম্পর্কে আপনাদের সম্মুখে আজকের আলোচনা। আল্লাহ আমাদের সকলকে দ্রুত সহকারে আমলের নিয়তে ইখলাসের সহিত বলার এবং শোনার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ বলেন وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ